বিদ্যুৎ বিদ্যুৎ হ্যাপি টাউন ক্লাবের পুজো এবার 10 বছর পূর্ণ হলো। খুব ভালো লাগছে, সবাই বেশ আনন্দের সাথে এখানে পুজো করছেন। পুজো তো শুধু ধরুন একটা পুজো না, একটা সম্প্রীতির বার্তা। সবাই মিলে একসাথে যেভাবে পুজো করছেন, সবাই ভালো থাকার এই আশ্বাস, এবং দুর্গা পুজোর একটা সূচনা হয়ে গেল। প্রাক শারদীয়ার সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ব্লক প্রশাসনের তরফ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে সাউন্ড সিস্টেমের উপরে? সাউন্ড সিস্টেমে যেরকম নির্দেশিকা থাকে শব্দ বাজির উপরে, সেগুলো রয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। এখানে রাস্তার উপরে যেহেতু হচ্ছে, যানজট না হয়, সেগুলোকে উদ্যোক্তাদের দেখতে হবে। এবং বাচ্চারা যারা রয়েছে তাদেরও বিভিন্ন রকম সেফটির ব্যাপারগুলো দেখতে হবে, মহিলাদের সেফটির ব্যাপারগুলো দেখতে হবে। এগুলো উদ্যোক্তাদের জানানো হয়েছে এবং তারা সেভাবে পালন করছেন। ভলেন্টিয়ার রয়েছে তাদের। আমাদের সকলের প্রিয়, হৃদয় জুড়ে আবেগ জুড়ে পূর্ব মেদিনীপুরের একটাই নাম, যার উপস্থিতিতে রামনগর হ্যাপি টাউন ক্লাব 10ম বর্ষে পদার্পণ করে সুন্দর মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং আগামীকাল গণেশ চতুর্থীর পূর্ণতিথির লগ্নে সিদ্ধিদাতা গণেশের আরাধনা এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করছেন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গের থেকেও বড় প্রমাণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ। আর সেই চলার পথকে পাথেয় করে হ্যাপি টাউন ক্লাবের কর্মকর্তা বন্ধুরা মানব জাতির উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে চাইছেন। নারী জাতির প্রতি শ্রদ্ধা সম্মান অর্পণের মধ্য দিয়ে এ বিশ্ব, এ ভারতবর্ষ এগাবে। এবছর ক্লাব হ্যাপি টাউনের পক্ষ থেকে যেটা আমরা বুঝতে পারছি বা মার্কেটে বা সবাই বলছে, যেটা যে আমাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে। দেবেন কামিলা মহাশয় উনি যিনি প্রতিমা যিনি বানিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার প্রত্যেকটা ক্লাব মেম্বার, আমার ছোট থেকে বড় সবাই যারা যতজন আছে, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজ ক্লাবটা ভালো জায়গায় 10 বছরে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাব হ্যাপি টাউন প্রত্যেক বছরের মতন এবছরও গণেশ দেবতার আরাধনায় ব্রতী হয়েছেন, যার মূল কারণ, মূল লক্ষ্য হচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে গণেশ দেবতা হলেন হিন্দু ধর্মের মধ্যে সর্বাধিক প্রচলিত এবং সর্বাধিক পূজিত অন্যান্য দেবতাদের মধ্যে অন্যতম দেবতা হলেন গণেশ। এবং গণেশ দেবতা বিভিন্ন নামে পরিচিত। কখনো তিনি গজানন, কখনো বিনায়ক, কখনো বিঘ্নেশ্বর, কখনো তিনি গজপতি। গণেশ দেবতাকে আমরা বিঘ্ন নাশকারী বলে থাকি। তার কারণ গণেশ দেবতা ভক্তদের দুঃখ, দুর্দশা, দুর্গতি সব কিছুই বিনাশ করেন, তাই তাকে বিঘ্ন বিনাশকারী আমরা বলে থাকি। এবং গণেশ দেবতা আবার শিল্প বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা হিসেবে আমরা গণেশ দেবতাকে আমরা জানি। তাই ক্লাব হ্যাপি টাউন আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধনে যাতে আবদ্ধ হয় এবং প্রত্যেকে যাতে সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারে, প্রত্যেকের মধ্যে যাতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে, তার জন্য ক্লাব হ্যাপি টাউন এই গণেশ দেবতার আরাধনা করেছে। এবং শুধু যে কেবল যে গণেশ দেবতা আরাধনা করেছেন তা নয়, সাথে সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে ক্লাব হ্যাপি টাউন যুক্ত থাকে।